ক্যান্সার সেরে গেছে আশ্চর্যভাবে। আমি নিজেও গায়ের লোম কাঁটা দিয়ে উঠলো। ক্যান্সার থেকে মুক্তি পেয়ে গেছে, তার জন্য মাকে উপহার দিয়ে গেছেন সোনার রূপোর মুকুট। মায়ের কাছে দণ্ডি দিয়ে গেছে এক ভক্ত বাৎসরিকের দিন। আচ্ছা, সেই ভক্ত দণ্ডি দিয়ে গেছে তার বরের উদ্দেশ্যে। তার বর হুইল চেয়ারে ঘুরে বেড়ায়, প্যারালাইসিস ধরনের। দণ্ডি দেওয়ার পরে সে কিন্তু মায়ের ফুল জলও নেয়নি, শুধু দণ্ডি দিয়ে মায়ের কাছে কান্না করে গেছিল। অলৌকিক ভাবে 15 দিনের মধ্যে সে হেঁটে চলে বেড়াচ্ছে। এরকম প্রচুর প্রচুর অলৌকিক, যেগুলো বলে শেষ করা যাবে না। মানুষ শুধুমাত্র মায়ের পায়ের ফুল আর জল নেব বলে শয়ে শয়ে ভক্তরা এখানে অপেক্ষা করছে। আর তারপর আমি যা নিজের চোখে দেখলাম, নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। সত্যি এখানে ভক্তরা আসেন আর মায়ের কাছে কান্না করেন যে মা তাদের মনস্কামনা পূর্ণ করেছে। বলছি এই মনসা মন্দির থেকে আপনি কি উপকৃত হয়েছেন? বিশাল উপকৃত হয়েছি গো। হ্যাঁ, বলছি কি হয়েছেন? বিরাট উপকৃত হয়েছি আমি। বিশাল উপকৃত হয়েছেন? হ্যাঁ। কিভাবে? আমি সামান্য ঘর পড়েছিলাম, বিছানায় পড়েছিলাম একদম। 6 মাস 9 মাস আপনি বিছনায় পড়েছিলেন? এখন প্যারালাইজড হয়েছিল আপনার? হ্যাঁ। আচ্ছা, তারপর এখানে আসার পরে খুব ভালো হয়েছে। এখন এই মন্দিরে আসার পরে আপনি ভালো হয়ে গেছেন? হ্যাঁ, ডেলি আসি এখানে আমি। এখানে ডেলি আসেন? ডেলি আসি। দেখো বন্ধুরা, দেখো এই মানুষটা নাকি প্যারালাইজ হয়ে গেছিল, কিন্তু এই মন্দিরে আসার পরে, মায়ের কাছে আসার পরে এখন ভালো হয়ে গেছেন। এখানে ডেলি উনি আসেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি লালগোলা থেকে এসেছি। লালগোলা থেকে এসেছেন? আমি বিরাটি থেকে এসেছি। বিরাটি থেকে এসে বহুত উপকৃত হয়েছে, তার রোগ ব্যাধি থেকে সেরে গেছে। তো আমি আজকে এখানে জানতে এসেছি, এগুলো কি আদৌ সত্যি? এগুলো কি আদৌ সত্যি? হ্যাঁ, এগুলো কি কোনো মিথ্যে বোঝানো হচ্ছে যে মায়ের কাছে এসে মানুষ উপকৃত হচ্ছে? এই টেকনোলজির যুগে ডাক্তার বদ্যি দেখাতে হচ্ছে না, ঠিক আছে? প্যারালাইজ রোগী বেঁচে ভালো হয়ে যাচ্ছে, যাদের নানা রকম রোগ ব্যাধি থেকে ভালো হয়ে যাচ্ছে। তো আজকে আমি জেনে নেবো, যিনি এখানকার মেন পুরোহিত আছে তার কাছ থেকে আমি জেনে নেবো। আপনি যদি বলেন, এক্সপ্লোর করেন যে জিনিসটা কি ঘটছে এখানে। আচ্ছা, জয় মা মনসা মায়ের জয়। প্রথমেই বলি, বিশ্বাসে মিলাই বস্ত্র তত্ত্ব বহু দূর। প্রচুর ভক্ত উপকার হচ্ছে, শুধু রোগ ব্যাধি না, প্রচুর মিরাক্কেল ঘটছে। আচ্ছা, যেমন কিছুদিন আগে এক ভক্ত এসেছিল মায়ের কাছে 5ই জানুয়ারি। তার 11 বছর ধরে সরকারি চাকরির চেষ্টা করছে, তার 7 তারিখে প্যানেলে নাম উঠেছে। সে এসে মায়ের কাছে পুজো দিয়ে গেল এবং দণ্ডি দিয়ে মায়ের কাছে কান্না করে গেছিল। অলৌকিক ভাবে 15 দিনের মধ্যে সে হেঁটে চলে বেড়াচ্ছে। এরকম প্রচুর প্রচুর অলৌকিক, যেগুলো বলে শেষ করা যাবে না। মানুষের সিস্ট, টিউমার সমস্ত কিছু সেরে যাচ্ছে। ক্যান্সার, আমি একটা দৃষ্টান্ত বলবো যে মায়ের যে রূপোর মুকুটটা দেখছো, হ্যাঁ, এটা বাৎসরিক পুজোর দিন পড়েছে। এক ভক্তর ক্যান্সার পেশেন্ট ছিল, তার 4 টেস্ট। আচ্ছা, সেই ভক্তর ক্যান্সার সেরে গেছে আশ্চর্যভাবে। আমি নিজেও আশ্চর্য হয়ে যাই, এর চমৎকার দেখে আমি নিজেও আশ্চর্য এখানে আমি হয়ে যাই। একটা কথা বলি, আমার গায়ের লোম কাঁটা দিয়ে উঠলো। ক্যান্সার থেকে মুক্তি পেয়ে গেছে, তার জন্য মাকে উপহার দিয়ে গেছেন সোনার রূপোর মুকুটটা উপহার দিয়ে গেছে। তারপরে বলি, এটা তুমি সত্যি, এটা কি? আমি একদম, এবং গায়ের লোম কাঁটা দিয়ে উঠলো আমার। এটা আমি ভেবেছিলাম এটা হবে না, আমি মন্দিরে থাকি, কিন্তু উনি মায়ের কাছে সে ভীষণ কাঁদছিল 2 ঘন্টা ধরে। আচ্ছা, এবং সেদিনকে মায়ের হাতে 3টে পদ্ম ফুল ছিল। আচ্ছা, উনি 1 থেকে 1.5 ঘন্টা কাঁদার পরে অটোমেটিক পদ্ম ফুলগুলো মায়ের হাতের থেকে ঝপঝপ করে পড়লো। ওরে বাবা। ঠিক তার 1 মাস পরে উনি আবার চেক আপ করে বরকে, তখন ডাক্তার বলে আপনার তো বরের কিছুই হয়নি, আপনি ভুল চিকিৎসা করছেন কেন। এরকম ভাবে মা অলৌকিক করে, মা যে কাকে কৃপা করবে বলা বড় মুশকিল। যেখানে ডাক্তাররা হার মেনে যাচ্ছে, শয়ে শয়ে রিপোর্ট করার পরে ডাক্তাররা হাত তুলে ফেলছেন, সেখানেই একমাত্র আপনার ভরসা এই মা। যদি আপনার মায়ের প্রতি ভরসা থাকে তাহলে একবার ঘুরে আসুন বাতকুল্লার এই মনসা মন্দিরে। মা অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ করবেন। জয় মা মনসা।